আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো করে এই মোগলাই পরোটাটি। একটি মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচের পরিমাণ একটু বেশি লবণ দিয়ে নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে নিব। এই তেলটা দেওয়ার ফলে মোগলাই পরোটাটা অনেক নরম ও মুচমুচে হয়ে থাকে। তেলটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিক্স করে নিব ভালো করে। এরকম চাপ দিয়ে দেখতে হবে, যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে ময়দাটাতে মিশিয়ে নিব। আপনারা চাইলে কুসুম গরম পানিটা নিতে পারেন, এতে করে নরম বেশি হয়ে থাকে বাট মুচমুচে ভাবটা একটু কম হয়ে থাকে। এই ডোটিকে আপনারা কোনো কিছু দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। এরই মধ্যে আমি ডিমগুলিকে রেডি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি ও 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া কুচি নিয়ে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর পেস্টটা বেশি পরিমাণে মাখানো যাবে না, এতে করে পেস্ট থেকে পানি ছেড়ে দিবে। এর ফলে ডিমের মিশ্রণটা পাতলা হয়ে যাবে। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে নিব। এখন আমি ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চাট মশলা দিয়ে নিব। এই চাট মশলাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আপনাদের কারো রেসিপি লাগলে অবশ্যই জানাবেন। এখানে আমি রুটিটা বেলে নিব। এই রুটিটা নর্মাল রুটি থেকে একটু বড়ই হয়ে থাকে। আজকে আমি একটু ছোট করে বানিয়ে নিয়েছি। আর এই মোগলাই পরোটাটি খুব পাতলা করে বেলে নিতে হবে। বেলুন ও পিঁড়িতে তেল মাখিয়ে নিলে মোগলাই পরোটাটা পাতলা করে নিতে খুব সহজ হয়। এখন ডিমের মিশ্রণটা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়ে বানাচ্ছি, আপনারা আরও বেশি দিয়ে বানিয়ে নিতে পারেন। বাসটা দেওয়ার পর আমি এরকম ট্যাপ ট্যাপ করে দেব, যাতে করে জোড়াগুলো ছুটে না আসে, আর তেলে দেওয়ার পরে যাতে ছুটে না আসে। এখন আমাদের আলতো হাতে উঠিয়ে ও অনেক সাবধানতার সাথে তেলে ছেড়ে দিতে হবে। এবার আমি মোগলাই পরোটাটা বাছতে চলে যাচ্ছি। আগে থেকে আমি একটু তেল গরম করে নিয়েছি। আর মোগলাই পরোটার জোড়াটা অবশ্যই নিচের দিক দিয়ে তেলে ছাড়তে হবে, এতে করে জোড়াটা খুলে আসার কোনো ভয় থাকে না। আর চুলার আঁচটা বেশি বাড়িয়ে ভাজা যাবে না, এতে করে মোগলাই পরোটাটা উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও ভিতরটা কাঁচা থেকে যায়। দেখুন কত সুন্দর ফুলকো ও মুচমুচে মোগলাই পরোটা তৈরি।